আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে স্কেচআপে আমরা তো সবাই হচ্ছে এনস্কেপের মাধ্যমে রেন্ডার করে থাকি। তো আমরা রেন্ডার করার ক্ষেত্রে আমরা অ্যাসেট লাইব্রেরি আমরা হচ্ছে কিভাবে হচ্ছে অফলাইনে ইউজ করতে হয় এই প্রসেসটা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত চলে যাচ্ছি হচ্ছে স্কেচআপের ভিতরে। আমরা যখন চলে আসলাম, আসার পর আমরা হচ্ছে এনস্কেপের যে টুলবার যেটা আছে, হ্যাঁ, তো এটা আমি সামনে নিয়ে আসলাম। সামনে নিয়ে আসার পর এই যে দেখেন আমাদের যে অ্যাসেট লাইব্রেরি যে অপশন যেটা আছে, অ্যাসেট লাইব্রেরিতে আমি যখন ক্লিক করব, অ্যাসেট লাইব্রেরিতে ক্লিক করার পর অবশ্যই আমাদের কি করতে হয়, অবশ্যই নেট কানেকশনটা রাখতে হয়। তাছাড়া কিন্তু আমরা কি করি, অ্যাসেট লাইব্রেরিটা ইউজ করতে পারি না। হ্যাঁ, তো নেট কানেকশন আছে এখন আমার হচ্ছে, এই জন্য আমার এখান থেকে শো করতেছে। ইভেন আমার এটা দেখেন অফলাইন মেথডটা আমি অন করে রাখছি। হ্যাঁ, দেখেন এটা অফলাইন মেথডটা অন আছে বিধায় আমার দেখেন এখানে লোড নিচ্ছে না। হ্যাঁ, বর্তমান কিন্তু হচ্ছে নেটের প্রচুর সমস্যা চলতেছে। আজকে হচ্ছে আমাদের দেখেন 28 তারিখ আজকে, তো নেটের মোটামুটি সমস্যা কিন্তু চলতেছে। হ্যাঁ, তো আমার এখানে কিন্তু কোনো লোড নিচ্ছে না। তো এই বিষয়টা কেন হচ্ছে, আমি এইটা হচ্ছে অ্যাসেটগুলো প্রথমত হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করে দেন আমি অফলাইনে এটা আমি ইউজ করতেছি। কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হয় সেটা আগে দেখি। তো এখানে অফলাইন অ্যাসেট লাইব্রেরি যেটা আছে আমার এখানে চেকমার্ক করা আছে, আপনাদের এখানে চেকমার্ক করা থাকবে না। আপনারা জাস্ট এটাকে এইখানে দেখবেন যে ব্ল্যাঙ্ক করা আছে, এই টাইপের দেখবেন যে আনচেক করা আছে। এই দেখেন আমি এটাকে আনচেক করে দিলাম, একটু লোড নিচ্ছে। যে দেখেন এখন এই যে নেট থেকে আসতেছে, ঠিক আছে। তো এই যে আপনাদের এইরকম থাকবে অফলাইন অ্যাসেট লাইব্রেরি, এরকম ব্ল্যাঙ্ক থাকবে। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে ফোল্ডার থাকবে না, এখানে কিন্তু এটা একদম ব্ল্যাঙ্ক থাকবে। এই যে দেখেন ফোল্ডার আইকন যেটা আছে, ফোল্ডার আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, ফোল্ডার আইকনে ক্লিক করার পর আপনার যেখানে আপনার যে অ্যাসেটগুলো আপনি ডাউনলোড করবেন ওই রকম একটা ফোল্ডার একটা আপনি হচ্ছে প্রথমত সিলেক্ট করে দেবেন। প্রথমত আমি এখান থেকে অ্যাসেট নামের যে হচ্ছে আমার যে লোকেশন যেটা আছে, লোকেশনে যাচ্ছি। যাওয়ার পর আমি এখানে হচ্ছে এনস্কেপ অ্যাসেট লাইব্রেরি, এই যে এখানে আসলাম, একটা ফোল্ডার আমি এখানে চাইলে ক্রিয়েট করতে পারি, অথবা আপনি ডেস্কটপেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে জাস্ট একটা আপনাদের দেখানোর জন্য একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার। হ্যাঁ, নিউ ফোল্ডার লিখে আমি হচ্ছে এখানে দিচ্ছি 001 দিচ্ছি, বা হচ্ছে 001 অ্যাসেট লাইব্রেরি। হ্যাঁ, ASSETS, হ্যাঁ অ্যাসেটস, এটা দিলাম। দেওয়ার পর এই 001 অ্যাসেটস যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর সিলেক্ট ফোল্ডারে দেবো। হ্যাঁ, সিলেক্ট ফোল্ডার দেওয়ার পর প্রথমত আমাদের হচ্ছে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা কি হবে, নেট কানেকশন থাকলে অটো ডাউনলোড হওয়া শুরু হবে। হ্যাঁ, আপনাদের মোটামুটি 3500 ফাইল আছে এখানে, 3500 ফাইল আপনার ডাউনলোড হবে। দেন আপনি ইউজ এক্সিস্টিং ক্লিক করলে আপনার এটা কি ইউজ করতে পারবেন। তো চলুন দেখা যাক। প্রথমত আমি এখান থেকে ডাউনলোডসে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোডসে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমার এখানে কি মোটামুটি হচ্ছে 3511টা অ্যাসেট আমার এখানে ডাউনলোড হবে। এই যে দেখেন এখান থেকে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো আমি এখান থেকে আপাতত কেটে দিচ্ছি, আমি এখান থেকে কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পর এখন আমি যদি হচ্ছে এখানে যদি আবার যদি হচ্ছে আপনার যখন ডাউনলোড একদম শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে কি করবেন, অফলাইন অ্যাসেট লাইব্রেরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন আমার কি সেম ফোল্ডারটাই দেখেন হচ্ছে সিলেক্ট করা আছে, 001 অ্যাসেটস যে আছে এটাই সিলেক্ট করা আছে। আমি এখন জাস্ট ইউজ এক্সিস্টিং এ ক্লিক করলাম। দেখেন আমার এখান থেকে যে 14-15টা আমি যে ডাউনলোড করছিলাম সে 14-15টা কি আমার এখানে একদম চলে আসছে। ঠিক আছে, আপনি আপনার যে হচ্ছে 3500 ফাইল যে আছে, 3500 ফাইল আপনি জাস্ট ডাউনলোড করবেন, করার পর আপনি হচ্ছে নিয়ে আসবেন। তো আমি যে পুরাপুরি যে ফাইলটা যেটা আছে, পুরাপুরি ফাইলটা যে ডাউনলোড করছি ওই ফাইলটা আপনাদের দেখাই দিচ্ছি, পূর্ণাঙ্গ ফাইল। আমি এখান থেকে অফলাইন অ্যাসেট লাইব্রেরিতে ক্লিক করে দিচ্ছি। যাওয়ার পর হচ্ছে ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পর আমি অ্যাসেটসে যাচ্ছি। অ্যাসেটস থেকে আমি হচ্ছে এনস্কেপ অ্যাসেটস, এইখান থেকে দেখেন এই যে অ্যাসেটস লাইব্রেরি, এই ফোল্ডারটা আমি হচ্ছে এই ফোল্ডারে আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি। মোটামুটি আমার হচ্ছে 5 জিবির মতন একটা ফাইল, মানে 4.5 জিবির উপরে। তো এই ফোল্ডারটাকে জাস্ট সিলেক্ট করে আমি এখান থেকে সিলেক্ট ফোল্ডার করে দিচ্ছি। হ্যাঁ, দেন আমি এখান থেকে ইউজ এক্সিস্টিং দিচ্ছি। এক্সিস্টিং দেওয়ার পর এখান থেকে প্রথম অবস্থায় একটু লোড নেবে। লোড নেওয়ার পর এই যে দেখেন আমাদের সবগুলা কি আমাদের হচ্ছে আমাদের অ্যাসেস যতগুলো আছে সবগুলো চলে আসছে। আমি যদি এইখান থেকে হচ্ছে ভেজিটেশনে যাই, ভেজিটেশনে যাওয়ার পরে যে দেখেন আমাদের যে ট্রি যেগুলো আছে সবগুলো আসছে। তারপর হচ্ছে স্টেটের মধ্যে আমি যখন যাচ্ছি এইখানে দেখেন আমাদের এই যে আমাদের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো চলে আসছে। পিপলসে গেলে সব পিপলসের কম্পোনেন্ট গুলো চলে আসছে। আমি জাস্ট এখান থেকে কি করতেছি, এই অবজেক্টটাকে আমি বা হচ্ছে এই ম্যানটাকে আমি সিলেক্ট করে আমি এখানে এসে রেখে দিচ্ছি। আমার এখানে চলে আসলো, স্কিপ বাটন আমি প্রেস করলাম। এখন দেখেন আমরা যদি এখন এটা যদি চেক করি, আমি এখান থেকে এনস্কেপটা ওপেন করব। এনস্কেপ ওপেন করলে আমাদের হচ্ছে এখানে আমাদের সামনে চলে আসবে। তো এই যে দেখেন আমাদের এখানে এই যে দেখেন ম্যানটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের এইচডিআরআই ইউজ করা আছে। তো আমার হচ্ছে মেইনলি হচ্ছে এটার হচ্ছে লুমিনেন্সটা হচ্ছে কন্ট্রোল করা নাই। লুমিনেন্সটা আমি যদি এখান থেকে যদি কমাই দেই, এখান থেকে দেখেন 25,000 আছে, আমি আপাতত এটাকে 10,000 করে দিচ্ছি। ঠিক আছে, ইন্টার। তো এই দেখেন কন্ট্রোলে আসছে। এটা হচ্ছে সেটিং যখন করবো তখনকার বিষয় আলাদা। তো এখন আমরা হচ্ছে এইভাবে হচ্ছে অফলাইনে আমরা হচ্ছে আমাদের কম্পোনেন্ট যেগুলো আছে বা হচ্ছে অ্যাসেটস যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে অফলাইনে ইউজ করতে পারি। তো আজকের টিউটোরিয়াল এতটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।